ফ্রেন্ডস, আমি আজ আমার ছাদ বাগানের সমস্ত গাছগুলো দেখানোর চেষ্টা করব। দেখেন কত সুন্দর চমৎকার এই আনারগুলো হয়েছে, একেবারে পেকে লাল টুকটুকে করছে। অর্থাৎ এই গাছের যে আনারগুলো যখন হয় তখন কিন্তু এই সবুজ প্রকৃতির হয় এবং পাকার পরে এই আনারগুলো অত্যন্ত লালচে প্রকৃতির হয়ে যায়, তখন খুবই ভালো লাগে। বন্ধুরা দেখেন, আমার এই গাছটিতে ছোট্ট একটি গাছ, হঠাৎ বৃষ্টি হয়েছে, তারপরে ওই আনারগুলো দেখালাম। আর এই যে যেটা দেখছেন, এটি হচ্ছে আমার থ্রি টেস্ট ম্যাঙ্গো। দেখেন পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি এবং ঝড়ের পরে আজ হঠাৎ আমার ছাদ বাগানের যে অবস্থা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, অস্বাভাবিক এই বড় হয়েছে। এটি আমার আরেকটি আনার গাছ, অর্থাৎ বেদানা গাছ। এটি হচ্ছে অস্ট্রেলিয়ান আনার। দেখেন ঝড়ের কবলে পড়ে আজ আমার গাছটির কী অবস্থা। চমৎকার এই গাছটি আজ ঢুলে পড়েছে প্রচণ্ড ঝড়ের বেগে। বাতাস বইছিল, এই জন্য এই গাছগুলো এরকম অবস্থা হয়েছে। বন্ধুরা, এই আনারগুলো যেমন দেখছেন এরকম অবস্থায় ছিল না, আর সুন্দর অবস্থায় ছিল। দেখেন একটি আনার গাছ সেটিও ডুবে পড়েছে। অস্বাভাবিক আকারে ঝড় এবং বৃষ্টি হয়েছে। এটি আমার দার্জিলিং কমলা গাছ। দেখেন কী পরিমাণ কমলা ধরেছে এই গাছটিতে। ঝড়ের কবলে পড়ে বৃষ্টিতে পড়ে দেখেন কত সুন্দর দেখাচ্ছে এই গাছটিও। অসাধারণ ফলন ধরেছে, অসাধারণ ফল ধরেছে, অসাধারণ কমলা এই গাছটিতে প্রত্যেক বছরই হয়। এবারও হয়েছে অস্বাভাবিকভাবে, বললে ভুল হবে না, কারণ এত পরিমাণ কমলা হয়। যদি কেউ দেখে থাকেন কখনো ভিডিও ছাড়লে আমার এই ইউটিউব চ্যানেলে, তখন আপনারা বুঝতেই পারবেন। প্রত্যেকটা বছরে এই গাছটিতে 200 থেকে 250 কমলা হয় এবং সাইজও অনেক বড় এবং সুন্দর সুমিষ্ট হয়। বন্ধুরা, ছাদ বাগানের ক্ষেত্রে এই কমলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই এইটি আপনারা চাষ করতে পারেন। আর এ সাইডে আরও অনেক গাছ আছে আমার, আনার গাছ আরও কয়েকটি আছে। এই দেখেন ডাঁটা শাক লাগিয়েছিলাম জিও ব্যাগে, কত সুন্দর হয়েছে। আর এই দেখছেন এই জল বেঁধে গেছে এই গোড়ায়। এরকম জল যদি থাকে, বৃষ্টির জল, তবে অবশ্যই রুট রেট নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই গাছের এই সাইড দিয়ে হোক বা যে কোনো কায়দায় হোক গাছের জলটি, ড্রেনেজ ব্যবস্থা ঠিক করে জলটি সরিয়ে দিতে পারেন, তবে আস্তে আস্তে এই গাছটি সুস্থ সবল হয়ে উঠবে। দেখেন এ আরেকটি আনার, এটি ফুলে আর একটা আনার বলা হয়। অত্যন্ত লাল, প্রথম থেকেই লাল হয়, অর্থাৎ যে সময় ফুল ফোটে সে সময়ও লাল থাকে, সারা জীবন এই ফুলটি ফলের মতো যেরকম টকটক করে ওরকম হয়। এটি আরেকটি আমরা ছোট চায়না কমলার গাছ। আর এখানেও আয়নার গাছ রয়েছে আরও দুটো, একটা অস্ট্রেলিয়ান বিগ, আরেকটা হচ্ছে এই যে সুপার ভাগ্য ইন্ডিয়ান। অস্বাভাবিকভাবে ঝড়ের কারণে দেখেন গাছ ঠেলে পড়েছে, আমি সোজা করার চেষ্টা করছি। বন্ধুরা, ঝড়ের আগে শক্ত করে খুঁটি দিয়ে বাঁধিয়ে রাখা উচিত, তবে আপনাদের গাছগুলো সঠিক থাকবে। এটি ডাঁটা শাক গাছ। দেখেন উপর দিকে আকাশ ছোবো ছোবো করছে মালবেরি গাছ। কয়েকদিন পরে একটু বৃষ্টি কমলেই গাছটিকে মাথা থেকে কেটে দিতে হবে। এই দেখুন আর একটু সুন্দর গাছ, যেগুলো 5 লিটার পটে, তেলের পটে লাগিয়েছি। এখানে যে কমলাটা দেখছেন আপনারা, আসলে খুবই চমৎকার কমলা। এর কালার এত সুন্দর হয়, না দেখলে বোঝা যায় না। পাকার টাইমে কালারটি দেখে একেবারে সুন্দর এবং চমৎকার লাগে। বন্ধুরা, আমার এই ছাদ বাগান আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন।